नमस्कार बंधुरा रीना रसोई आपनादेर सबाइके स्वागत। आबारो भीषण गरम पड़े गेछे। এই গরমের মধ্যে প্রাণ জুড়ানো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত। সত্যি এই কাঁচা আমের শরবতটা খেতে অসাধারণ লাগে এবং প্রাণটাও জুড়িয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে আমি কাঁচা আমের শরবত বানিয়ে থাকি। আমের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আম। আমটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এবার আমি আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। দেখুন আমটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমের টুকরোগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, কারণ আমি আমটাকে আগে পেস্ট করে নেব। এই আমের শরবত বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমটা আমার পেস্ট হয়ে গেছে। এবারে এই আমের মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, এক মুঠো ধনেপাতা, এক মুঠো পুদিনা পাতা, 1/4 চামচ বিট লবণ, 1/4 চামচ নর্মাল লবণ, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি 3 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল 1.5 কাপ মতো। এবারে এইগুলোকে সব একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। শরবতটা আমার রেডি হয়ে গেছে। এবারে শরবতটাকে সার্ভ করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচের গ্লাস। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখানে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম একটা স্লাইস করা আমের টুকরো, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি একটা স্ট্র। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।